অটোক্যাডে 18 ইঞ্চি বাই 12 ইঞ্চিতে আমরা কিভাবে কলামের রড প্লেস করতে পারি সেটা দেখাবো। আর ইসি লিখে এন্টার, রেক্ট্যাঙ্গেল নেবা, একদিকে 18 ইঞ্চি 18 দিবা, কমা দিবা, আর একদিকে 12 ইঞ্চি। ওকে, জুম করবা, এটা ক্লিয়ার কভার। ও লেখে এন্টার, 1.5 লেখে এন্টার, 1.5 ইঞ্চি। এখন আমরা এটা এক্সপ্লোড করব, মানে ভেঙে ফেলবো। এক্স লেখে এন্টার, টোটালি 10টা রড বসবে। তাহলে আমরা ডিভাইডেড করব, ডিআইবি লেখে এন্টার, কি লেখে এন্টার, ডিআইবি লেখে এন্টার, এখানে ক্লিক, 3 লেখে এন্টার। এখন এখানে পয়েন্ট অনেকের শো করবে না, তখন তারা কি করবে, পিটি লেখে এন্টার, পি টাইপ। এখান থেকে আমরা সিলেক্ট করব, ওকে দিব, 3টা দেব। আমার তো এই কর্নার জানা আছে। তারপর ডিও লেখে এন্টার, 0 লেখে এন্টার, অন লেখে এন্টার। আমরা এখানে একটা রড বসাবো, প্লেস করব। আমরা কি চাইলে মিরর করে দিতে পারি না? অনেকভাবে কাজ করা যায়, অটোক্যাডের কাজ অনেকভাবে করা যায়। জাস্ট ক্লিক করবা, মিরর হয়ে গেছে, নো করবা। আরেকবার দেখাচ্ছি, এমআই লেখে এন্টার, জাস্ট ক্লিক, নো। এখন এই দুইটাকে সিলেক্ট করে কি আমরা মিরর করে দিতে পারি না? এমআই লেখে এন্টার, জাস্ট ক্লিক, নো। টোটাল 4টা বসানো হয়েছে, এখানে 2টা বসাবো। তো আমরা এটা কি কপি করতে পারি না? সিপি লেখে এন্টার, এটার মিড পয়েন্ট ধরবা, এটার জাস্ট ক্লিক করবা। একইভাবে আমরা এখানে ক্লিক করব। এখন আমরা এই দুইটাকে কি মিরর করতে পারি না? আমরা চাইলে 4টাকে সিলেক্ট করে একসাথে মিরর করতে পারি। জাস্ট ক্লিক, টোটাল 8টা হয়ে গেছে। আমরা এটা কপি করব, সিপি লেখে এন্টার। হুকটা তো অলরেডি তৈরি করতে পারছো, কীভাবে হুক দিতে হয়। হুক নিয়ে আমরা নাই আলোচনা করি, সমস্যা নেই। আবার এটা কি মিরর করতে পারবো না? এমআই লেখে এন্টার, জাস্ট ক্লিক, ওকে। এখন কি এই পয়েন্টগুলো আর কি প্রয়োজন আছে? প্রয়োজন নাই। এখন আমরা রেক্ট্যাঙ্গেল নেব, আর ইসি লেখে এন্টার, জাস্ট আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, এখানে হুক দিতে হবে, হুক দিতে হবে। আশা করি কলাম শিডিউলের রডগুলো প্লেস করতে পারবা। কলামে রড প্লেস করা আসলে কঠিন কিছু না, একেবারে